একজন হেলমেট খুললো, খুলে আমার হেলমেট দিয়ে গাড়ির মধ্যে আঘাত করছে। শুধু বলছে যে নেমে আয়, তুই নেমে আয়। গ্লাসটা খুললাম, এই ফাঁকা দিয়ে ওরা হাত দিয়ে আমার গলা চেপে ধরলো। আমার মিসেস চিৎকার করে বলছে যে সম্ভবত ওরা ডাকাত, আমাদেরকে বাঁচান। প্রতিকার না হওয়ার বিষয়টাতে তো আমরা আইন শৃঙ্খলা বাহিনীর তো দুর্বলতা তো অবশ্যই। মূলত মাওয়া রোড থেকে আমি আসছিলাম। মূল ঘটনাটা এমনটা ছিল যে আমার মা বেশ কয়েকদিন ধরে অসুস্থ, আমি সোশ্যাল মিডিয়াতে জানিয়েছি। অসুস্থ, আইসিইউতে ছিলেন তিনি। তা আমার বাচ্চার একটা স্কুল প্রোগ্রাম ছিল, ফিল্ড ট্রিপ, যেটাতে জয়েন করা খুব জরুরি ছিল। স্কুল থেকে খুব চাচ্ছিল বিধায় আমি কুমিল্লা থেকে চলে এসেছি। সকালে বাচ্চাকে ফিল্ড ট্রিপে জয়েন করতে দিয়েছি এবং সন্ধ্যায় আমরা চিন্তা করেছি যে সন্ধ্যার আগেই তাকে আমরা পিক করে নিয়ে আসবো বাসায়। তো আমি, আমার মিসেস এবং আমার ছেলে সহ আমরা আমার গাড়ি নিয়ে গিয়েছিলাম সেখানে। মাওয়া রোডে একটা রিসোর্টে প্রোগ্রামটা হয়েছে। তো ওখান থেকে ফেরার পথে আর কি, ঢাকায় যখন ঢুকবো হাসনাবাদের একটু আগে বাম পাশে, আমি রাস্তার মাঝামাঝি অবস্থান করছি। এর মধ্যেই 8-10টা বা 15টা মোটরসাইকেলের প্রচণ্ড পরিমাণে হরেন, আমি তো ফুল স্পিডেই আছি, 80 পর্যন্ত উঠানো যায় সেখানে। তো এর মধ্যে অসংখ্য মোটরসাইকেলের হরেন আমাকে খুব বিরক্ত করছে। এর মধ্যে কেউ আমার গাড়িতে থাপ্পড় দিচ্ছে, কেউ সাইড থেকে মোটরসাইকেল লাগিয়ে দিচ্ছে। তো বাচ্চারা ভয় পাচ্ছিল তখন। আমার মিসেসও বলছে যে ব্যাপারটা কি, তারা এমন করছে কেন। এর মধ্যে গাড়িতে থাপ্পড় দিচ্ছে। 3-4টা মোটরসাইকেল আমার গাড়ির সামনে এসে তারা ব্রেক করলো। আমাকে, আমি যখন থামছিলাম না তখন আমার 3-4টা মোটরসাইকেল আমার গাড়ির সামনে এসে ব্রেক করছে এবং আমাকে থামতে বলছে। আমিও ব্রেক করেছি এমনভাবে যে ওদের মোটরসাইকেলের সাথে সামান্য টাচ খেয়েছে, কারণ তখন তো হার্ড ব্রেক করতে হয়েছে। তো এই সিচুয়েশনে আমি যখন থামলাম, এরপরে ওরা গাড়ি থেকে, মোটরসাইকেল থেকে নেমে এসে প্রত্যেকের হেলমেট মাথায়, এক একটা মোটরসাইকেলে 2-3 জন করে, মধ্যবয়সী, মোটামুটি 10-12টা মোটরসাইকেল হবে, এর মধ্যে তো 20-25 জন লোকের ব্যাপার এখানে। তো আমার গাড়ির ডান পাশে কয়েকজন, বাম পাশে কয়েকজন, সামনে 3-4টা মোটরসাইকেল দাঁড় করানো। ওইভাবে ওরা নেমে এসে একজন হেলমেট খুললো, খুলে আমার হেলমেট দিয়ে গাড়ির মধ্যে আঘাত করছে। তো আমি বুঝতে পারছি না, শুধু বলছে যে নেমে আয়, তুই নেমে আয়। তো আমি ভাবলাম যে হয়তো সামনে গিয়ে আমাকে, ওই যে তার গাড়ির সাথে একটু টাচ খেয়েছে, এই জন্য হয়তো সে আমাকে বলছে, এটাও সে বলছে। তখন আমি সামান্য গেট খুললাম, যখন গাড়ি ভেঙে ফেলবে মনে হচ্ছে যে হেলমেট দিয়ে এমনভাবে আঘাত করছে গ্লাসের মধ্যে, তখন আমি গ্লাসটা সামান্য খুললাম, যে বললাম যে কী ব্যাপার ভাই, কি আপনারা কী চাচ্ছেন। তখন সে আমার একেবারে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, মা বাবা তুলে গালিগালাজ করছে। বাচ্চারা প্রচণ্ড ভয় পাচ্ছে ওই মুহূর্তে, কান্নাকাটি করছে এর মধ্যে। তো ওরা গালিগালাজ করছে এবং আমাকে বেরিয়ে আসতে বলে, তোর সাথে কথা আছে, বেরিয়ে আয়। আমি না, আমি বেরোবো না, এবং ওরাও আমাকে বেরিয়ে দিচ্ছে না। কি বলতে চান আপনারা বলেন, গাড়ি থামিয়েছেন কেন। না, ওরা গালিগালাজ করছে। আমি যতটুকু গাড়িটার গ্লাসটা খুললাম, এই এই ফাঁকা দিয়ে ওরা হাত দিয়ে আমার গলা চেপে ধরলো। আমার মিসেস অনেক কষ্ট করে হাতটা ছাড়ালো। দেখতেছি যে আমার মোবাইলে আমি রেকর্ড দেওয়ার চেষ্টা করছি, সে মোবাইলটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো এবং গালিগালাজ করছে আরও, যে আমি কেন রেকর্ড করতে যাচ্ছি। আমি পরে রেকর্ড করলাম না। তো এই সিচুয়েশানে ওরা আমার গাড়ি টানছে, কেউ কেউ হাত দিয়ে আঘাত করছে। খুব অন্যরকম একটা পরিস্থিতি। তো আমি খুব টেনশনে পড়ে গিয়েছিলাম যে আমি তো একা না, আমার ফ্যামিলি, ফুল ফ্যামিলি ওখানে আছে, কি করতে পারি ওই মুহূর্তে। তো তৎক্ষণাৎ আল্লাহ তাআলার সাহায্য আমি মনে করি যে ওখান থেকে আসলো যে একটা পুলিশের গাড়ি। ওই গাড়িতে পুলিশ যদি থাকতো তাহলে তো পুলিশরা নেমে যেত, কেউ নামলো না। তার আমার মনে হয় যে পুলিশ ছিল কিনা আমি জানি না। পুলিশের গাড়ির সামনের সিটে ড্রাইভার যিনি পুলিশ, উনি তো ইউনিফর্ম পরা। তো উনি জিজ্ঞেস করছে কী সমস্যা। আমার মিসেস চিৎকার করে বলছে যে সম্ভবত ওরা ডাকাত, হ্যাঁ, আমাদেরকে বাঁচান। তখন ইশারা দিল। তারপরেও ওদের মোটরসাইকেলটাকে একটু, 1-2টা মোটরসাইকেল সাইড করলো, কিন্তু ওরা সাইড হচ্ছে না, আমাকে নামতে বলছে। তো পুলিশ যখন নাকি বলছে যে আপনি টান দেন, আপনারা চলে যান, আমাকে বলছে আপনারা চলে যান। তো আমার মিসেসও বলছে যে তুমি টান দাও, ওদের ওরা সাইড হয়ে যাবে, তুমি টান দাও। আমি টান দিয়ে সামনের দিকে চলে আসছি। কেন তারা, কোত্থেকে তারা আসলো, আমি কিছুই বুঝতে পারছি না আসলে। আপনার কাছে যা ছিল এটা লুট করার জন্য তারা ওইখানে দাঁড়িয়ে ছিল, না আপনার কোনো শত্রুতা বা কি? আমি এই বিষয়ে বলবো যে আমার সাথে কারো শত্রুতা আমার জানা মতে নাই, আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে আমি কারোর কোনো ক্ষতির কারণ না, আমি কখনো, আমার দ্বারা কারোর ক্ষতি হয়নি। প্লাস আমি মনে করি যে আমার সাথে কারো কোনো লেনদেন নেই, বা কেউ আমার ক্ষতি করবে, আমার কাছে এমনটাও মনে হয়নি। আমি কারো তাদের চেহারা দেখেও আমার কাছে মনে হয়নি যে আমার উঠা বসা বা আমার চলাফেরার মধ্যে তাদের কাউকে কখনো আমি দেখেছি, আমার এমনটা মনে হয়নি। সো এটা পরিকল্পিতভাবে আমাকে টার্গেট করেছে কিনা আমি জানি না, এটা ইনভেস্টিগেশন করলে হয়তো বোঝা যাবে থানা থেকে।
আমি আমার যেহেতু সামান্য একটু ভিডিও ক্লিপ আছে, ওরা যখন চলে যাচ্ছিল তখন আমি সামান্য একটু ভিডিও করেছিলাম। ওই ভিডিও ক্লিপটাতে বোঝা যাচ্ছে যে যে ছেলেটা হেলমেটটা খুলেছিল তার চেহারা একটু দেখা যাচ্ছে, বাকি প্রত্যেকের হেলমেট মাথায় দেয়া। সো এখানে আমি বুঝতে পারছি না যে এটা আসলে তারা কারা। আমি যখন চলে আসছিলাম তারপরে পেছন থেকে দেখলাম যে 2-3টা মোটরসাইকেল তাও আমাকে আমার আমার পেছনে পেছনে পিছু নিয়েছিল। কিন্তু পরে অনেক অনেক সময় আমি আর কোথাও থামিনি, বাসায় চলে এসেছি। বাসায় এসে একটু স্থির হয়েছি। তো এটা ডাকাতি মনে হয় আমার কাছে, না ছিনতাই? এমন এমন কিছুই একটা, ডাকাতি বা ছিনতাই এমন কিছুই একটা হওয়ার কথা। আমি যখন পরবর্তীতে আমাকে অসংখ্য ভাইয়েরা আমার খোঁজ নিয়েছেন, আমার পরিচিত অপরিচিত, তো অনেকেই তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন আমার সাথে যে না ওই রাস্তার মধ্যে মাঝে মধ্যেই এমনটা হয়, ছিনতাই হয়, ডাকাতি হয়, মানুষকে জিম্মি করে, গাড়ি জিম্মি করে। তো এখন এটা ডাকাতির ছিনতাইয়ের বেশি কিছু আমিও বলতে পারছি না, এটা পুলিশ বলতে পারবে যদি ইনভেস্টিগেশন হয়। এছাড়া পুলিশের কাছে গিয়েছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা মানে জিডি হয়েছে, কোথায়? এটা হাসনাবাদে। পুলিশ কি বললো? তারা এটাই যে এই রাস্তায় মাঝে মধ্যে এমনটা হচ্ছে, তাদের কাছে ইনফরমেশন আছে। তো এটা তারা, আমি ভিডিও ফুটেজ দিয়ে এসেছি, তারা দেখবে, পরে জানা যাবে, বোঝা যাবে এটা কি আসলে কারা কীভাবে। 3-4 দিন ধরে তো ট্রমাটাইজ ছিলাম আমরা সপরিবারে, কারণ এমনিতেই আমার আম্মা অসুস্থ, আইসিইউতে ছিলেন, তার মধ্যে আবার এই ঘটনা। তো বাচ্চারা তো ছোট মানুষ, ওরা ওদের চোখের সামনেই একটা মানে বিপদ ঘটে গেল, এটাতে ওরা খুব ভয় পেয়েছে। অনেকটাই আমার দুশ্চিন্তার কারণ ছিল। একেবারে আমার যেটা মনে হচ্ছিল যে আমাকে ওরা নামিয়ে ছাড়বে, কারণ প্রত্যেকে এভাবেই চিৎকার করছিল এবং আমাকে নামাবেই, সেভাবেই ওরা প্রস্তুতি নিয়ে আসছে। গাড়ির মানে গেট ভেঙে ফেলবে অথবা আমার গ্লাস ভেঙে ফেলবে, এমন একটা প্রস্তুতি তাদের মধ্যে আমি অ্যাগ্রেসিভ একটা মোড দেখেছি। তো যদি পুলিশের গাড়িটা ওই মুহূর্তে না আসতো, তাইলে ওখানে কিছু একটা ঘটে যাওয়ার একেবারে মানে অস্বাভাবিক ছিল না, কিছু একটা ঘটতই ওই দিন। তো মানে সৃষ্টিকর্তার মানে এটা একটা আমি বলবো যে হুট করে এমন একটা ঘটনা, পুলিশের গাড়িটা আসলো, আমিও চলে আসতে পারলাম। আমি যদি ওই সময়টাতে না আসতো তখনও কিন্তু তা আমার গলায় তার হাত, যে আমাকে টানাটানি করছিল। তো ওই মুহূর্তেই পুলিশের গাড়িটার মানে আওয়াজ হচ্ছে, প্লাস হচ্ছে সে সে আমার মিসেস চিৎকার করলো, পুলিশের গাড়ি দেখেই একটু ভরসা পেয়ে চিৎকার করলো যে ডাকাত ডাকাত, আমাদেরকে বাঁচান ভাই। তখন পুলিশ ওদেরকে ডাক দিল, ওই ড্রাইভার সাহেবই, উনি নামেনি, ওখান থেকে ডাক দিল, এরা আস্তে আস্তে করে একটু সাইড হলো, সামান্য সাইড হলো, এর মধ্যে আমি গাড়ি টান দিয়ে চলে আসছি। উনি বলছে যে আপনি চলে যান, পুলিশ আমাকে বলছে আপনি চলে যান। তো তখন আমি বের হয়ে চলে আসি, কিন্তু বড় রকমের কিছু একটা ঘটার সম্ভাবনা ছিল ওখানে। এটা খুবই কষ্টদায়ক একটা বিষয় আমাদের স্বাধীন দেশে। আমরা এই জায়গাটাকে ঠিক করা যাচ্ছে না এখন। বর্তমানে আরও কিছু কিছু বিষয় আপনিও একমত হবেন যে আমরা দেখি মাঝে মধ্যে 10-15 জন বন্ধু বা 10-15টা মোটরসাইকেল ফ্রেন্ড সার্কেলরা মিলে মানে কোথাও লং ড্রাইভে চলে যায়, তারা যে কোনো ওয়েতে মানুষকে জিম্মি করে কখনো কখনো, এবং তাদের এমনভাবে হর্ন তারা মারে, মনে হয় যে সামনে কোনো কিছু থাকলে এমনিতেই সাউন্ডে উড়ে যাবে, এমন একটা ব্যাপার, খুব ভয় হয় ওই ওই মুহূর্তে। এই বিষয়টা একটা। আরেকটা হচ্ছে যে কেউ তো মানে লং জার্নি করতে যায় বা তারা ট্যুর দিতে যায়, এমন হতে পারে, বাট এইটাকেই আবার কেউ কেউ এটাকে ছিনতাইয়ের পথ বা ডাকাতির পথ হিসেবেও এটাকে তারা রিসিভ করতে পারে বা তারা এটাকে নিতে পারে। তো আমার কাছে মনে হয় যে এমন কিছুই একটা, যে ডাকাতির পথ বা ছিনতাইয়ের একটা ওই ওই রুটটাতেই বারবার কেন, আমার সাথে ঘটেনি, বাট আমি যাদের সাথে কথা বলেছি তারা তো আমাকে বলেছে যে ওই রুটেই এমনটা প্রচুর ঘটেছে এখন পর্যন্ত। তো 10-15টা মোটরসাইকেল আসলে আমার মনে হয় উচিত আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে আটকানো বা ধরা, তারা কোত্থেকে এসছে, কেন এসছে, কোথায় যাবে, তাদের সাথে কি কি আছে, প্রত্যেকের পিঠে ব্যাগ, তাদেরকে মানে তাদের খোঁজ খবর নেওয়া উচিত। এই জিনিসটাতে আমি আমি মানে একেবারে উদাত্ত আহ্বান জানাবো আমি প্রশাসনকে, যে প্রতিকার না হওয়ার বিষয়টাতে তো আমরা আহ্বান জানানো ছাড়া। আইন শৃঙ্খলা বাহিনীর তো দুর্বলতা তো অবশ্যই, দুর্বলতা তো অবশ্যই, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু মানে এটা যদি পথে বারবার চেক থাকতো কে কোথা থেকে আসছে, এই জিনিসটা মানে ওনাদের সিস্টেমে ওনারা এটাকে ফাইন্ড আউট করতে পারতেন। বারবার একই ঘটনা ঘটবে, এই কমপ্লেন তো থানায় বলছে আরও কয়েকটা কমপ্লেন এই ধরনের আছে, তাইলে তো এটা এটা এই জায়গাটাতে কাজ করা উচিত ছিল আগে থেকেই।